আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়ে দেখো স্যান্ডউইচ। স্যান্ডউইচ খেতে কার না ভালো লাগে, বিশেষ করে বর্ষা বাদলের দিন সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স জাতীয় কিছু খেতে মন চায়, তো বানিয়ে ফেলো স্যান্ডউইচ। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে নিয়েছি বেসন, দিয়েছি সামান্য পরিমাণ নুন, দিয়ে ভালোভাবে বেসনটা একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তোমরা অবশ্যই কতটা স্যান্ডউইচ তৈরি করবে সেই অনুযায়ী বেসনটা দিয়ে নেবে। অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব, একেবারেই বেশি পানি দেওয়া যাবে না। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে পাশে থাকবে। তারপর কিছুটা আলু আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাই হাত দিয়ে ভালোভাবে একটু ভেঙে ভেঙে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে দিয়েছি একটু জিরে ফোড়ন। জিরে ফোড়নটা একটু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেবো একটু গ্রেট করে রাখা আদাটা তোমরা অবশ্যই গ্রেট করে নেওয়ার চেষ্টা করবে, যদি বেটে দাও তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দিয়েছি একটাই কাঁচা লঙ্কা, তোমরা চাইলে বেশিও দিতে পারো। ভালোভাবে সবগুলো একটু ভাজা ভাজা করে নেব। যখন একটা সুন্দর গন্ধ আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো একটু পেঁয়াজ। আমি এখানে একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। একটু ভেজে নিলে পেঁয়াজটা যে পর্যায়ে নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা আলুটা ভালোভাবে একটু ভেজে নেব। আর এই পুরের উপরেই কিন্তু স্বাদ ডিপেন্ড করছে স্যান্ডউইচের। এই পুরটা যত সুন্দর টেস্টি হবে তত স্যান্ডউইচটা খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়েছি এখানে ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা। তোমরা এখানে টেস্টি মশলা ব্যবহার করতে পারো। আমার টেস্টি মশলাটা শেষ হয়ে গেছে বলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। তো ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না কড়ার গা থেকে ছেড়ে দেয় ততক্ষণ ভালোভাবে ভেজে নেব। তো পুরটা আমার প্রায় রেডি। আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর বন্ধুদের জানার জন্য বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে, যাতে করে দ্বিতীয়বার ভিডিও বানানো আমি খুব ভালো উৎসাহ পাই। তো দেখতে পাচ্ছ পুরটা আমি এখানে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি 1 প্যাকেট নিয়ে নিয়েছি পাউরুটি। তোমরা অল্প করলেও করতে পারো, বেশি করলেও করতে পারো। আমি 1 প্যাকেটের রুটি নিয়ে নিয়েছি। তো আলুটার উপর একটু পানি ছিটিয়ে দিচ্ছি, এতে করে আলুটা একটু আঠালো হবে আর ভালোভাবে পাউরুটির গায়ে চিপকে যাবে। তো দেখো আমি কিভাবে পুরটা দিয়ে নিই। প্রথমে ওইভাবে হাতে নিয়ে মাঝখানে দিয়ে দেব, মাঝখানে দেওয়ার পর চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব, যাতে করে আরেকটা পাউরুটির উপরে যখন আটকাবো তখন ভালোভাবে পাউরুটিটা সেট হয়ে যায়। তো হয়ে গেছে আলুটা দেওয়া। এবার আরেকটা পাউরুটি আমি কত সুন্দরভাবে এখানে সেট করে দিচ্ছি। এইভাবে করে দিলে কিন্তু একটাও রুটি খুলবে না। তো আমি আবারও একটা ভালোভাবে দেখিয়ে দেব, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কিভাবে আলুটা দিয়ে নিচ্ছি। ভিতরে পুরো থাকবে, আবার আঠার কাজও করবে। তো আমি এইভাবে করে সব রুটিগুলো সেট করে নিচ্ছি। 1 প্যাকেট রুটিতে প্রায় 12 থেকে 13টা স্যান্ডউইচ করা যাবে। তো আমি এখন একটা ছুরি নিয়ে নিয়েছি, এইভাবে ছুরির সাহায্যে মাঝখান থেকে আমি কেটে নেব। দেখো কত সুন্দর কাটা হয়েছে। এটা একটু সুন্দর করে ভালোভাবে আলতো হাতে কেটে নেবে। তো আমি এইভাবে করে সবগুলোই কেটে নেব। এখানে প্রায় 12-13টা হবে, তোমরা চাইলে কম বেশি নিয়ে নেবে। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো এবারে আমি ভেজে নেব। বেসনটা নিয়ে নিয়েছি, আবার একটু ফেটিয়ে নিলাম, নিয়ে তারপর স্যান্ডউইচটা বেসনের মধ্যে দিয়ে আমি কিভাবে দিচ্ছি তোমরা একটু হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ। এবার যে কানায় যে বেসনটা থাকে সেটা এইভাবে মুছে নিয়ে তারপর উঁচুভাবে ধরে আলতোভাবে ছেড়ে দেবে, তাহলে যে ঝুরি ঝুরি ভর্তি হয়ে যায় তেলের মধ্যে ততটা আর ঝুরি কাটবে না। দেখতেই পাচ্ছ কড়াইয়ে বেশি ঝুরি নেই। তো আমি একে একে পিঠ সময় নিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে নেব।
এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের চুলো হাই আছে, লো করে রাখলে তেল কিন্তু বেশি টেনে নেবে। তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়ে এসেছে। আমি একে একে আর সবগুলোও ভেজে নেব। তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন হলো জানাবে কিন্তু কমেন্টে। আমার সবগুলো স্যান্ডউইচ রেডি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, যেমন হয়েছে মুচমুচে উপরটা আর ভিতরটা সফট আর পুরে ঠাসা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি একটা কেটে দেখাই তোমাদের, দেখতেই পাচ্ছ। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। খোদা।